আজ আমরা আলোচনা করব এক মহাপুরুষকে নিয়ে, যিনি ছিলেন ভারতীয় দর্শনের আলোকবর্তিকা, শিক্ষা জগতের দিশারি এবং এক মহান রাষ্ট্রনায়ক। তিনি হলেন ড সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার জন্মদিন ৫ই সেপ্টেম্বর আজও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, কারণ এই দিনই সারা ভারতবর্ষ জুড়ে পালিত হয় শিক্ষক দিবস। আজকের এই ৩০ মিনিটের যাত্রায় আমরা দেখব তার জন্ম, শিক্ষা, দর্শন, কর্মজীবন, রাষ্ট্রনায়ক, উত্তরাধিকার। ড রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেন ১৮৮৮ সালের ৫ই সেপ্টেম্বর। স্থান তৎকালীন মাদ্রাজ প্রেসিডেন্সির ছোট্ট গ্রাম তিরুত্তানি। তিনি একটি সাধারণ ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন। তার পিতা ছিলেন মন্দিরে কাজ করা একজন সাধারণ মানুষ। সংসার ছিল সাদামাটা, তবে ধর্মীয় পরিবেশে বড় হওয়ায় ছোটবেলা থেকেই তিনি ভক্তি, শৃঙ্খলা এবং অধ্যাবসায়ের শিক্ষা পান। শিশু রাধাকৃষ্ণনের মধ্যে বই পড়ার প্রতি অদম্য আগ্রহ দেখা যায়। তিনি ঘণ্টার পর ঘণ্টা বই নিয়ে বসে থাকতেন। পরিবারের সীমিত আয়ের মধ্যেও তার শিক্ষা থেমে থাকেনি। পরিশ্রম, মেধা এবং শিক্ষকদের ভালোবাসা তাকে এগিয়ে নিয়ে যায়। রাধাকৃষ্ণন পড়াশোনার জন্য ভর্তি হন মাদ্রাজ খ্রিস্টান কলেজে। এখানে তিনি দর্শন বিষয় বেছে নেন। অল্প বয়সেই তার প্রতিভা শিক্ষক ও সহপাঠীদের মুগ্ধ করে। তিনি শুধু পাশ করলেন না, উচ্চশ্রেণীর ফলাফলেও স্থান পেলেন। এখানেই তিনি প্রথম ভারতীয় দর্শনের গভীরে প্রবেশ করেন। বিশেষত অদ্বৈত বেদান্ত তাকে গভীরভাবে আকৃষ্ট করে। তার মনে হতো পশ্চিমা চিন্তাধারার সাথে ভারতীয় দর্শনের কোনো বিরোধ নেই, বরং এগুলোকে মিলিয়ে মানুষের কল্যাণ করা যায়। তিনি একটি গবেষণা প্রবন্ধ লিখেছিলেন শ্রীমদ্ ভগবদ্ গীতার দর্শনের ওপর। এই প্রবন্ধ তার শিক্ষকরা অত্যন্ত প্রশংসা করেন। এখান থেকেই তার ভবিষ্যৎ দার্শনিক জীবন গড়ে ওঠে। পড়াশোনা শেষ করে রাধাকৃষ্ণন যোগ দেন শিক্ষকতায়। প্রথমে মাইসোর বিশ্ববিদ্যালয়, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়, অন্ধ্র বিশ্ববিদ্যালয়, প্রতিটি জায়গায় তিনি অধ্যাপক হিসেবে খ্যাতি অর্জন করেন। শিক্ষার্থী হিসেবে যেমন মেধাবী ছিলেন, তেমনি শিক্ষক হিসেবেও ছিলেন অত্যন্ত জনপ্রিয়। তার ক্লাসে শিক্ষার্থীরা শুধু দর্শনের কঠিন বিষয়ই শেখেনি, তারা জীবন দর্শন শিখেছে। তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ লিখেছেন। ইন্ডিয়ান ফিলসফি, দ্য হিন্দু ভিউ অফ লাইফ, অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ, এই বইগুলো বিশ্বজুড়ে ভারতীয় দর্শনের গুরুত্ব বুঝতে সাহায্য করেছে। বিশেষত পাশ্চাত্য দার্শনিক মহলে ভারতীয় চিন্তাধারা তার কলমে নতুন মর্যাদা পেয়েছে। তিনি বিশ্বাস করতেন, শিক্ষা কেবল জ্ঞানার্জনের জন্য নয়, শিক্ষা হল মানুষের চরিত্র গঠনের পথ। ১৯৪৯ সালে রাধাকৃষ্ণনকে সোভিয়েত ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হয়। শীতল যুদ্ধ চলাকালীন সেই কঠিন সময়ে তার কূটনৈতিক দক্ষতা ভারতের মর্যাদা বাড়ায়। সোভিয়েত নেতারা তাকে সম্মান দিতেন, কারণ তিনি ছিলেন জ্ঞানী, বিনয়ী এবং আন্তরিক। ১৯৫২ সালে তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৬২ সালে তিনি দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি পদ অলঙ্কৃত করেন। রাষ্ট্রপতি হবার পরও তিনি একজন শিক্ষকের পরিচয় ভোলেননি। রাষ্ট্রপতি ভবনের বিশাল দায়িত্ব সামলালেও তিনি ছাত্র শিক্ষকদের সঙ্গে সংযোগ রাখতেন। একবার ছাত্ররা তার জন্মদিনে বিশেষ আয়োজন করতে চাইলে তিনি বলেন, আমার জন্মদিন আলাদা করে উদযাপন করার প্রয়োজন নেই। যদি সত্যিই আমাকে সম্মান জানাতে চাও, তবে এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে উদযাপন করো। এরপর থেকেই প্রতি বছর ৫ই সেপ্টেম্বর সারা দেশে শিক্ষক দিবস পালিত হয়। এই দিনটি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। শিক্ষকরা কেবল পাঠ্যবই শেখান না, তারা জীবনকে গড়ে তোলেন। রাধাকৃষ্ণন সবসময় বলতেন, শিক্ষক জাতির প্রকৃত নির্মাতা। এক সৎ ও জ্ঞানী শিক্ষক শত শত প্রজন্মকে আলোকিত করতে পারেন। এত সময় ধরে আমাদের সাথে থাকার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এবং এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এবং জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আমাদের প্লেলিস্ট দেখুন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে ধন্যবাদ।